তো প্রিয় বন্ধুরা কেমন আছেন? আবারও চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে। তো আমি ঘরে প্রবেশ করতেছি যে আমার কতগুলো লাকড়ি আছে, এটা বের করে রান্না করতে হবে। তো আপনারা দেখতে থাকুন। এই যে লাকড়ি বের করলাম, এখন এটা চুলার পার রাখবো আর অল্প কিছুক্ষণের মধ্যেই রান্না শুরু হবে। এই যে লাইভ আর বড় বোন, তার হাতে দেখতেছেন তরকারি, উস্তা এবং লুইবা। আজকে রান্না করা হবে মাছ দিয়ে লুইবার ঝোল আর উস্তার বাগার। তো শুরু হয়ে গেছে রান্না বান্নার কাজ। সকালের পরিবেশে রাতে খুবই দারুণ। সকালের গ্রামীণ পরিবেশটা কিন্তু দেখার মতো হয়। এই যে আস্তে আস্তে কাটতেছে, লুইবা কাটলো, কাটা হলো, কাটতেছে আলু, তারপর পানি দেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে। তো আর ওদিকে নতুন চালের ভাত বসানো হয়েছে। এই যে উস্তার বেশি ফালানো হচ্ছে, কারণ উস্তাটা খুবই তিতা লাগে, বেশি সহ খাইলে তো আরো বেশি তিতা, আপনারা জানেন। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দেখুন কি সুন্দরভাবে লাকড়ি দিয়ে চুলায় আগুন জ্বলছে আপন মনে। তো উস্তার ঝোল আর লুইবার, উস্তার বাগার আর লুইবার ঝোল খাইতে কিন্তু দারুণ মজা। তো এই যে ভাতের চাল থেকে ভাত হয়ে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যেই এই ফেনা আলাদা করা হবে। আবার আপনারা চাইলে এই নতুন চাইলের ফ্যান আপনারা লবণ দিয়ে খাইতেও পারেন। এটা কিন্তু আমার কাছে অনেক পছন্দের একটা জিনিস। আলু কি সুন্দরভাবে ফলতেছে। তো এটা উস্তার সাথে দেওয়া হবে। উস্তার সাথে দিলে আলুটা এটা স্বাদটা আরো বহুগুণ বেড়ে যায়। এই যে ভাত হয়ে গেছে, এখন ফেনাকে আলাদা করা হবে। আর ওদিকে লাইভে কি করছে দেখুন। এখন মাছ ভাজা হবে। মাছটাকে আগে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে, তারপর তেল দিয়ে এটাকে ভাজতেছে। ভাজা হয়ে গেছে, কিন্তু এখন উস্তা বাগার দিবে। এটা উস্তা রান্না করার পরে রান্না করা হবে লুইবার ঝোল। তো পানি দেওয়া হয়েছে, আপনারা এরকম পানি দিয়ে নেবেন। যখন এরকম হবে তখন উস্তাটা ঢেলে দিবেন। সম্পূর্ণ দেওয়া হলে তারপরে আপনারা এটাকে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়োর সাথে মিশাবেন ভালো করে, তারপর ঢেকে দিবেন। এই যে ভাজা হয়ে গেছে বাগার। তো এখন এটাকে নামিয়ে ফেলা হবে, কারণ এটা কাজ শেষ। তো এখন রান্না করা হবে মাছ দিয়ে লুইবার ঝোল, সাথে আলুও দেওয়া হবে। হলুদের গুঁড়া দেওয়া হলো প্রথম, তারপর দেওয়া হলো পানি, তারপর দেওয়া হলো মরিচের গুঁড়া, তারপরে এরকম নাড়িয়ে অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিবেন। আসলে গ্রামের রান্না বান্না অন্যরকম, বিশেষ করে বাঙালিয়ান রান্না, এটা কিন্তু খুবই জনপ্রিয়।
অনেক কিছু লাগলেও খেতে কিন্তু খুব ভালোই লাগে। এরকম নাড়ানোর পরে ডেকে দেওয়ার অল্প কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা ওঠাবেন। আর এটা লাকড়ি, এই লাকড়ি দিয়ে রান্না বান্না হচ্ছে। তো এখন পানি দেওয়া হবে, যতটুকু পরিমাণ পানি দেওয়া যায় ততটুকুই দিবেন। যদি ঝোল একটু বেশি রাখতে চান তাহলে একটু পানি বেশি দিবেন। তো এখন এটার উপরে মাছ দেওয়া হবে, তেলাপিয়া মাছ। রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসলো। তো এই দেখুন কি একটা রং হয়েছে, কালার হয়েছে, অসম্ভব স্বাদ হবে এটা। কি লইছে রে? শেষ হয়ে যাচ্ছে রান্না বান্নার কাজ। তো বন্ধুরা ভালো থাকবেন আপনারা।